নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। প্রথমে চোখ রাখব একটি মর্মান্তিক খবরে। বকখালিতে তলিয়ে যাওয়া 3 জনের দেহ উদ্ধার হয়েছে কসবার বাসিন্দা সোমরাজ গুপ্তের দেহ। উদ্ধার হয়েছে তার মেয়ে সম্প্রীতির দেহ। দুটি পরিবারের 6 জন তারা হেনরি আইল্যান্ডে বেড়াতে যান। এর আগে উদ্ধার হয়েছে তাদের পারিবারিক বন্ধুর দেহ। আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, 10টার সময় কিন্তু ফ্রেজারগঞ্জে যে ঘর দুর্ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কালকে রাত্রে 10টার সময় কিন্তু নামখানার আশেপাশ থেকে সেখান থেকে কিন্তু ঋষিতা প্রামাণিক বলে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। এবং যেটা আমরা জানতে পারছি যে আজকে সকালে নিখোঁজ অন্য 2 জন, অর্থাৎ চিকিৎসক সোমরাজ দত্ত এবং তার 7 বছরের শিশুকন্যা সমদিনা গুপ্ত, তারাও নিখোঁজ ছিল। তাদের দেহ কিন্তু ফ্রেজারগঞ্জ থেকেই উদ্ধার হয়েছে। ঘটনা ঘটেছে গতকাল ঠিক 3টের সময়। এই দুটি পরিবার, অর্থাৎ চিকিৎসক সোমরাজ গুপ্ত এবং তার স্ত্রী কলকাতা পুলিশের এসআই লেডি এসআই, তিনি এবং তার এক বন্ধুর পরিবার, তারা গিয়েছিলেন নতুন গাড়ি কেনার উদযাপন করতে। তারা ফ্রেজারগঞ্জে গিয়েছিলেন হেনরি আইল্যান্ডে এবং 3টের সময় তারা এই 3 জনই কিন্তু জলে নেমেছিলেন। সেই সময় আচমকা জোয়ার চলে আসায় কিন্তু জল বেড়ে যায় এবং তারপর চোখের সামনে তারা নিখোঁজ হয়ে যান। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই দুটি পরিবারের বাড়িতেই কিন্তু এই মুহূর্তে শোকের ছায়া নেমেছে। পরিবারের লোকজনও সেখানে ছুটে গিয়েছেন। কালকে রাতভর দেহগুলোর খোঁজ পাওয়া যাচ্ছে না, যদিও 10টা নাগাদ ওই মহিলার, অর্থাৎ ঋষিতা প্রামাণিকের দেহর খোঁজ পাওয়া যায় নামখানায়। এবং তারপরেও কিন্তু দুটি দেহ নিখোঁজ ছিল। রাতভর তল্লাশি চালানো হচ্ছে। আজকে সকালে সেই দুটি দেহ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ঋত্বিক, এরপরে ময়না তদন্ত এবং সামরিক যা যা প্রক্রিয়া রয়েছে সমস্ত কিছু শেষ হওয়ার পরে কখন তাদের দেহ তাদের বাড়িতে পৌঁছানো সম্ভব হবে, এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো আপডেট পাওয়া গেছে? দেখো, যেটা আমরা কালকে তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। বাকি যারা সদস্য তারা কিন্তু আজকে ভোরের মধ্যে তারা সেখানে পৌঁছে গেছেন। খুব স্বাভাবিকভাবে তারা উৎকণ্ঠায় ছিলেন। তখনও কিন্তু এই চিকিৎসক এবং তার শিশুকন্যার খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফলে কোনো একটা উদ্বেগের জায়গাও ছিল। কিন্তু তারা যেটা মনে করছেন এই মুহূর্তে যে সমস্ত প্রক্রিয়া, অর্থাৎ ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু তারা বিকেলের মধ্যে ফিরে আসবেন। আমরা কিছুক্ষণ আগে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম। তারাও বলছেন যে যত দ্রুত সম্ভব সমস্ত প্রক্রিয়া মিটিয়ে দিয়ে 3টি দেহকেই কিন্তু কলকাতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ ঋত্বিক। এরপরে চোখ রাখছি পরের খবরে। পাহাড়ের খবরে। মোর্চা ডাকা অনির্দিষ্টকালের বন্ধের আজকে 15 দিন। আজও সকাল থেকে থমথমে রয়েছে পাহাড়। দোকানপাট সমস্ত বন্ধ, রাস্তায় যান চলাচল করছে না। এবং আজকে রথ, কিন্তু তা বলে কোনো বিশেষ ছাড় নেই মোর্চার। সার্বিক পরিস্থিতি জানবো, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, কি ছবি আজকে সকালের? দেখো, যে অনির্দিষ্টকালীন বন্ধ রাখা হয়েছিল মোর্চার পাতলেবাসের অফিসে যেদিন পুলিশ হানা দেয় সেদিন থেকে সেই বন্ধ কিন্তু এখনও চলছে। এবং বন্ধের যে চেনা ছবি পাহাড়ে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সমস্ত কিছুই বন্ধ, জরুরি কিছু পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছুই এই মুহূর্তে বন্ধ। এবং যেটা প্রাথমিকভাবে অনেকে আশা করেছিলেন যে ফেস্টিভ যে মোমেন্ট, যেহেতু কালকে ঈদ উল ফিতর রয়েছে, আজকে রথ রয়েছে, এই সময়টা হয়তো মোর্চা নেতারা এই বন্ধে কিছুটা ছাড় দেবেন, কিছুটা শিথিলতা আসবে। কিন্তু 2 দিন আগেই বিমল গুরুং তার যে সাংবাদিক বৈঠক, সেখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন যে এই ছাড় কিন্তু কোনোভাবেই দেওয়া হবে না। এবং আমরা যেটা জানতে পারছি যে এখানকার সংখ্যালঘু মানুষরা, এটা মোর্চা নেতারাও দাবি করছেন। আমরা এর আগে দেখেছিলাম যে শোক মিছিল, সেই শোক মিছিলে এখানকার যারা অগোরখা সংখ্যালঘু মানুষ, তারা কিন্তু সেই শোক মিছিলে যোগ দিয়েছিলেন। তারা সেই মৃত্যুর নিন্দা করেছিলেন এবং পাশাপাশি তারা কিন্তু গোর্খাল্যান্ডের দাবিতে পথে নেমেছিলেন। এবং সেই দাবিকে সামনে রেখেই আজ সংখ্যালঘুরা মানুষরাও কিন্তু দাবি করছেন তারা বন্ধের শিথিলতা চান না। অর্থাৎ একটা থমথমে পরিবেশ গোটা পাহাড় জুড়ে রয়েছে। একদিকে পুলিশি টহল, সেনা টহল, তার মাঝখানে বন্ধ, মোর্চা নেতাদের বারে বারে বিভিন্ন সময় হুমকি, গোর্খা জনমুক্তি মোর্চার একের পর এক মিছিল, অর্থাৎ সব মিলিয়ে গোটা পাহাড় জুড়ে কিন্তু একটা অন্যরকম পরিবেশ। যে পরিবেশ আমরা এর আগে 2007, 8, 9, 10-এ দেখেছিলাম, সেই পরিবেশটাই ফিরে এসছে। অন্যদিকে মোর্চার নেতারা তারা দাবি করছেন উত্তর পূর্ব ভারতের একাধিক সংগঠন, একাধিক রাজ্য তাদের এই গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানাচ্ছেন। অর্থাৎ তারা ক্রমাগত কিন্তু এই সমর্থনগুলোকে কাজে লাগিয়ে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। এবং
অন্যদিকে পাহাড়ের বুকে একের পর এক মিছিল মিটিং করে তারা বোঝাতে চেষ্টা করছেন যে রাজনৈতিকভাবে তাদের পাশেই কিন্তু গোটা পাহাড়ের মানুষ রয়েছে, গোর্খা জনজাতির মানুষ রয়েছে, এবং অন্যদিকে পুলিশও কিন্তু কড়া নজরদারি রাখছে, কিন্তু পুলিশ কোনো ধরনের পুলিশ বা প্রশাসন সংঘাত এড়িয়ে চলছে, এবং সেটা অবশ্যই সিংমারির ঘটনার পরবর্তীতে, অর্থাৎ দুপক্ষকে মেপে চলছে। কোয়েল, অনেক ধন্যবাদ সিজার। আপাতত তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবারও তোমার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করছি।